আজকে একটা নতুন টেকনিকে একটা মানে ম্যাথ করব। সাপোজ এইখানে হচ্ছে যে আমার একটা সার্কিট রয়েছে যেখানে রেজিস্টারগুলো এইভাবে ল্যাডার আকারে আছে করতে পারি। এখন এইটাতে আমরা চেয়েছিলাম যে I2 এবং I8 বের করতে হবে, ঠিক আছে। তা I2 হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট I2 আর I8 ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখন এটা কিভাবে করা যেতে পারে? তো প্রথমে যেটা মাথায় আসবে সেটা মনে হবে যে একটা এই নোডটাকে আমরা রেফারেন্স নোড হিসেবে ধরে নিয়ে আমরা হচ্ছে এটা 0 ভোল্ট, দেন হচ্ছে আমি নোড অ্যানালাইসিস করি। নোড অ্যানালাইসিস করলে আমরা যেটা এটা V1 ধরে নেব, এটা V2 ধরে নেব, এটা V3 ধরে নেব, এটা V4 ধরে নেব, ঠিক আছে। তো এইভাবে যদি ধরি তাহলে আমার যেহেতু চারটা আননোন কোয়ান্টিটি, চারটা আননোন নোড, সুতরাং মিনিমাম চারটা আমার কি লাগবে, নোড ইকুয়েশন লাগবে, ঠিক আছে। তো চারটা নোড ইকুয়েশন সব ক্যালকুলেটরে সলভ করা যায় না, এবং বেশিরভাগ ক্যালকুলেটরে তিনটা ইকুয়েশন পর্যন্ত সলভ করা যায়, তিনটা ভেরিয়েবল পর্যন্ত, সুতরাং তখন এটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বর যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে আমরা এটাকে তাহলে মেশ অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে। তো মেশ অ্যানালাইসিস করলে এই হচ্ছে 1 নম্বর মেশ, এই হচ্ছে 2 নম্বর মেশ, এই হচ্ছে 3 নম্বর মেশ, এই হচ্ছে 4 নম্বর মেশ, এই হচ্ছে কত 5 নম্বর মেশ। পাঁচটা মেশ পাবো, তাহলে পাঁচটা মেশে পাঁচটা মেশ ইকুয়েশন পাবো, ঠিক আছে। তো পাঁচটা মেশে পাঁচটা মেশ ইকুয়েশন পেলে আমরা তারপর পাঁচটা আননোন ভ্যারিয়েবল পাবো। যদি এই মেশে কারেন্ট I1 ধরি, এটা I2 ধরি, এটা I3, এটা I4 এবং I4 যদি ধরি, তাহলে পাঁচটা আননোন ইকুয়েশন মানে আননোন কোয়ান্টিটি পাবো এবং পাঁচটা ইকুয়েশন সলভ করে আমাকে করতে হবে। তারপর এটা আরো জটিল হয়ে গেল, পাঁচটা ইকুয়েশন সলভ করা যায়। তাহলে এটা আরো সহজভাবে কিভাবে করা যেতে পারে? তো সহজভাবে করা কিভাবে যেতে পারে সেটার জন্য আমরা দেখি কিভাবে করা যেতে পারে। আমরা এই সার্কিটে যদি খেয়াল করি তাহলে দেখবি এখানে সবগুলোই হচ্ছে যে আমার রেজিস্ট্যান্স, ঠিক আছে। তেমন সার্কিট একটা হচ্ছে লিনিয়ার, তো লিনিয়ার প্রপার্টি ইউজ করে আমরা করতে পারি, হ্যাঁ। তো সেটার জন্য আমরা কি করব, প্রথমে একটা ডামি কারেন্ট ধরে নেব, হ্যাঁ। যে কোনো ব্রাঞ্চে একটা ডামি কারেন্ট ধরে নেব। সাপোজ এই ব্রাঞ্চে আমরা একটা ডামি কারেন্ট ধরে নিলাম, কালারটা অন্যটা একটা চেঞ্জ করে নিই, আমার হচ্ছে এটা এখানে, হ্যাঁ। তো এই ব্রাঞ্চে আমি একটা ডামি কারেন্ট ধরে নিলাম I, সেটা ধরে নিলাম হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এই ভ্যালুগুলো আমরা বসাই দিই। R1 এর ভ্যালু কত, এটা 10, সাপোজ এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 15, ঠিক আছে। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10, এটা ধরে নিলাম যে 15। ভ্যালুগুলো আমরা একটু সহজ ধরতেছি। এটা 10, সাপোজ ধরে নিলাম এটা 10, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করলাম, একটা ডামি কারেন্ট ধরে নিলাম 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার এই ব্রাঞ্চে হয়, যে নোডাল এই ব্রাঞ্চে আমরা রেফারেন্স নোড, তার মানে এটা 0 ভোল্ট, তাহলে এখানে 10 আর 10 এ কত 20, তো রেজিস্ট্যান্স কারেন্ট ইনটু I, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ আমার কত হচ্ছে 20 ভোল্ট, ঠিক আছে, 20 ভোল্ট। তাহলে এই ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছিল আমার হচ্ছে কত 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, 20 যদি হয় তাহলে এই ব্রাঞ্চে এখন কারেন্ট কত, I2 কারেন্ট তাহলে কত হবে আমার, ঠিক আছে। এগুলো ডামি ক্যালকুলেশন করছে, হ্যাঁ। আলটিমেটে পরে আমরা দেখবো যে অ্যাকচুয়াল কি ডামি ক্যালকুলেশন থেকে অ্যাকচুয়াল কিভাবে ক্যালকুলেশন পাবো। তাহলে I2 করতে হবে, ভোল্টেজে কত 20 ডিভাইডেড বাই হচ্ছে 15, ঠিক আছে। তো 20 ডিভাইডেড বাই 15 করলে যেটা হয় 1.33 আসে। তো আমরা 20/15 রাখি, ঠিক আছে, 20/15 রাখলাম এটা। দেন এই R7 কত হচ্ছে 10 ওহম, ঠিক আছে। এই R7 ভিতরে টোটাল কারেন্ট কত যাচ্ছে, এই I2 ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে, আমার এই ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে। তার মানে আমি যদি এটা I7 ধরি, তাহলে I7 যে আমার কারেন্টটা, সেই কারেন্টটা হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার প্লাস হচ্ছে কত 20/15, ঠিক আছে। তো এটা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে সমান হচ্ছে 7/3, ঠিক আছে। 7/3, তার মানে এই ব্রাঞ্চের R7 এর ভিতর দিয়ে আমার ভোল্টেজ যেটা আছে সেটা হচ্ছে 7/3। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত আমার, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ প্লাস হচ্ছে এই ড্রপ ভোল্টেজ। তার মানে এই ভোল্টেজটাকে যদি আমি কি ধরি V6 ধরি, তাহলে V6 ইকুয়াল টু হচ্ছে আমার V6 হচ্ছে আমার 20 প্লাস এই R7 এর উপর কারেন্ট হচ্ছে 7/3 ইনটু হচ্ছে আমার কারেন্ট ও রেজিস্টার হচ্ছে 10, তার মানে এইটা আছে, ঠিক আছে। তাহলে এটার সাথে তাহলে 20 প্লাস 7/3
ইন্টু হচ্ছে 10, তার মানে এটা 130 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত 3 ভোল্ট আছে, ঠিক আছে। তাহলে V6 হচ্ছে আমার এরকম, ওকে। এখন তাহলে এই I6 কত হবে, তাহলে I6 হচ্ছে V6 ডিভাইডেড বাই হচ্ছে R6, দ্যাটস হচ্ছে V6 কত 130/3 ডিভাইডেড বাই R6 হচ্ছে 20। তাহলে এটা করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যান্সার ভাগ হচ্ছে 20, ঠিক আছে। তার মানে 13/30 পাওয়া যাবে, 13/6 পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই হলো আমার I6, কোনটা হচ্ছে এই হলো আমার I6। একইভাবে এখন এই পয়েন্টে আমরা এখন ভোল্টেজ নির্ণয় করবো, ঠিক আছে। তো এই R5 এর ভিতরে কারেন্ট কত যাচ্ছে, I6 প্লাস হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট, হ্যাঁ, I6 প্লাস এইটা R7 টা I7 যেটা ছিল। তো I6 তাহলে এই যদি I5 ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমার I6 প্লাস হচ্ছে I7। তো I7 ছিল 7/3 আর I6 হচ্ছে আমার কত 13/6, ঠিক আছে। ক্যালকুলেশন ভুল হইতে পারে, সেটা ম্যাটার না, বিষয় হলো যে আমার প্রসেসটা জানতে হবে। তাহলে এই কারেন্ট হয় আমার 4.5 অ্যাম্পস, ঠিক আছে। তাহলে এই V4 তাহলে কত হবে আমার, V4 তাহলে হচ্ছে এই V6 প্লাস হচ্ছে আমার এই 20 ইন্টু হচ্ছে যে I5, হ্যাঁ, I5 I5 হচ্ছে কত 4.5। তো V6 কত ছিল আমার, V6 ছিল 130 ডিভাইডেড বাই হচ্ছে 3, তাহলে 130/3 প্লাস হচ্ছে 20 ইন্টু 4.5, ঠিক আছে। এগুলো সবগুলো আমার ডামি ক্যালকুলেশন চলছে, তাহলে 400 ডিভাইডেড বাই 3, এটার সময় হচ্ছে 400 ডিভাইড বাই 3, ঠিক আছে। তো V4 যদি পাই তাহলে I4 পাবো আমরা, তাহলে I4 কত হচ্ছে আমার, I4 ইকুয়ালস টু হচ্ছে এই V4 ডিভাইডেড বাই হচ্ছে 15, তাহলে এইটা ভাগ হচ্ছে 15, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 80/9, 80/9। তাহলে একইভাবে আমি যদি এই কি পাবো, এটা V2 ধরি এটাকে, তাহলে V2 সমান তাহলে এখন কি পাবো V4, ঠিক আছে, প্লাস হচ্ছে I4 ইন্টু হচ্ছে সরি প্লাস হচ্ছে এই ব্রাঞ্চের টোটাল যে কারেন্ট, হ্যাঁ। তো এই ব্রাঞ্চের টোটাল কারেন্ট আর তার মানে I3 কত হবে আমার, এটা ক্যালকুলেশন করে নিই। I3 ইকুয়ালস টু হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট মানে এইটা ছিল I কত I5 ছিল, I5 প্লাস হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট কত I4, ঠিক আছে। তো I5 ছিল আমার কত, I5 ছিল 4.5 আর I4 হচ্ছে 80 ডিভাইডেড বাই 9, তাহলে এটা টোটাল কারেন্ট কত হয়, প্লাস হচ্ছে 4.5 যদি দিই তার মানে এটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 241 ডিভাইডেড বাই হচ্ছে 18 amps, ঠিক আছে। তাহলে V2 সমান কত হবে আমার, V2 সমান হচ্ছে এই V4 কত ছিল আমার, V4 ছিল 400 ডিভাইডেড বাই 3, এর সাথে হচ্ছে আমার এই R3 ইন্টু R3 হচ্ছে 20 ইন্টু হচ্ছে এই কারেন্ট হচ্ছে I3 কারেন্ট হচ্ছে 241 ডিভাইডেড বাই 18, ঠিক আছে। তার মানে যে আমরা যেটা পাইছি এর সাথে গুণ দিব, তাহলে 20 প্লাস হচ্ছে 400/3, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 3610 ডিভাইডেড বাই 9 ভোল্ট, ঠিক আছে। তাহলে এই V2 পাবো, তাহলে I2 কত পাবো আমি, I2 পাবো V2 ডিভাইডেড বাই কত 10, ঠিক আছে। তার মানে 3610 ডিভাইডেড বাই হচ্ছে 10 ডিভাইডেড 90, হ্যাঁ, I2 পেয়ে গেল, ওকে। তাহলে এই টোটাল আই তাহলে এখন আর করতে হবে টোটাল আই, তাহলে আমার কত হচ্ছে, টোটাল আই আমার হচ্ছে I2 প্লাস হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কত কারেন্ট ছিল I মানে I3, হ্যাঁ, ওকে।
তাহলে এইটা মানে এই I2 3610 ডিভাইডেড বাই 90, তার মানে 3610 ডিভাইডেড বাই 90 প্লাস I2 প্লাস হচ্ছে I3 মিনস হচ্ছে 241 ডিভাইডেড বাই 18, তাহলে এইটা পাই আমি 53.5 অ্যাম্পস। ওকে, তাহলে টোটাল এই পয়েন্টে ভি কত পাবো? এই পয়েন্টে ভি টোটাল ভি পাবো আমি হচ্ছে এই V2 প্লাস হচ্ছে এই টোটাল আই মিনস হচ্ছে 53.5 প্লাস হচ্ছে আচ্ছা ইন্টু হচ্ছে প্লাস না ইন্টু হচ্ছে R1 এর ভ্যালু কত 10, ঠিক আছে। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ প্লাস হচ্ছে এই টোটাল যে ড্রপটা কত 10 ইন্টু টোটাল কারেন্ট হচ্ছে যে আইটা পাইছে, ঠিক আছে। তাহলে এটা সমান পাওয়া যায় ইন্টু 10 প্লাস হচ্ছে আমার V2 কত পাইছিলাম? V2 পাইছিলাম এই যে 3610 ডিভাইডেড বাই 3610 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাহলে যেটা ভোল্টেজ পাওয়া যায় আমার হচ্ছে, আমি একবার যদি নিউমেরিক্যালি লিখি ফ্র্যাকশনে না লিখে আমি যদি 936.11, ঠিক আছে, দশমিকে লিখে, তাহলে এই হচ্ছে আমার ভোল্ট। ওকে, তাহলে এই ভোল্টেজ হচ্ছে কি একটা ডামি ভোল্টেজ কত 936, বাট অ্যাকচুয়াল ভোল্টেজ কত 100। তার মানে আমি যখন এই ব্রাঞ্চের কারেন্ট পাবো, এই ব্রাঞ্চে যখন কারেন্ট যখন 1 অ্যাম্পিয়ার ধরে নিছি, তখন আমি এই পয়েন্টে ভোল্টেজ পাই কত? এই ভোল্টেজ, ঠিক আছে। এখন এইখান থেকে আমরা জাস্ট একটা লিনিয়ার রিলেশন ইউজ করে আমি এটা কি করতে পারবো? ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তার মানে জাস্ট ওই কিক নিয়ে হবে। হ্যাঁ, তো আমার কোন কোন ব্রাঞ্চের কারেন্ট লাগবে? I2 ব্রাঞ্চের কারেন্ট লাগবে, ঠিক আছে। তো কিভাবে রিলেশনটা হবে? আচ্ছা, I2 তে আমি ডামি কারেন্ট কত পাইছিলাম? ডামি কারেন্ট হচ্ছে I2 হচ্ছে আমার ডামি হচ্ছে 20 ডিভাইডেড বাই 50, ঠিক আছে। I2 হ্যাঁ 20 ডিভাইডেড বাই হচ্ছে 15, 20 ডিভাইডেড 15 মিনস হচ্ছে 20 ভাগ হচ্ছে 15, 1.33। আর ডামি ভোল্টেজ যখন পাইছি তখন এই ভোল্টেজ কত পাইছি? 936.11। তাহলে আমরা ঐকিক নিয়মে আমরা এভাবে আমরা ব্যবহার করতে পারি যে যখন, ঠিক আছে, বাংলায় লিখতেছি, যে ভোল্টেজ আমার 936.11, তখন হচ্ছে আমার I2 ইকুয়ালস টু কত হচ্ছে আমার 1.33। আর অ্যাকচুয়াল ভোল্টেজ কত? এইটা। তার মানে যখন V যখন 1 অ্যাম্পিয়ার, তখন হচ্ছে আমার I2 হচ্ছে 131.33 হচ্ছে 936.11। তাহলে যখন আমার কত 100 ভোল্ট, তখন তাহলে I2 কত? জাস্ট ঐকিক নিয়মে আমরা করতেছি ক্যালকুলেশন। তাহলে 1.33 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 963.11, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায় 1.33 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই 963.11, ওকে। তাহলে 0.138, দ্যাট ইজ অ্যাকচুয়াল কারেন্ট। ওকে, তাহলে আমরা প্রথমে ডামি কারেন্ট নির্ণয় করে নিচ্ছি, একটা ধরে নিয়ে আমরা টোটাল সবগুলো ডামি কারেন্ট নির্ণয় করছি এবং ডামি ভোল্টেজ নির্ণয় করছি। দেন এই ডামি ভোল্টেজ কারেন্ট থেকে আমি অ্যাকচুয়ালটা বের করতেছি জাস্ট ঐকিক নিয়মের রিলেশন থেকে। তাহলে I2 পেয়ে গেলাম। এখন যদি I8 বের করতে পারি, তা I8 ডামি কারেন্ট কত পাইছি আমি? I8 কে আমরা বের করছি নাকি I2 বের? সরি, এটা তো দ্যাট ইজ দ্য I8। হ্যাঁ, দ্যাট ইজ দ্য I8, এটা I8 ছিল, ঠিক আছে। তার মানে এটা যেটা বের করলাম এটা হচ্ছে I8। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে স্মল মিস্টেক হয়েছিল, দ্যাট ইজ I8। আর I2 পাইছি আমি এই যে এইটা, এই যে এইটা হচ্ছে আমার I2 মানে এই ব্রাঞ্চে যেটা। হ্যাঁ, তাহলে কত? এটা হচ্ছে কত আমরা দশমিকে যদি লিখি 3610 ডিভাইডেড বাই হচ্ছে 90 সমান হচ্ছে
40.11, হ্যাঁ, তার মানে 40.11। তো সেম ঐকিক নিয়মে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আই টু অ্যাকচুয়াল যেটা হবে সেটা কত হবে, এই যে এটা যদি জাস্ট এখান থেকে যদি বসাই, ডামি কারেন্ট পাইছি 40.11 ইন্টু হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই ডামি ভোল্টেজ কত আমার 9.936.1। ওকে, তাহলে 40.11 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 936.11। তার মানে যে কারেন্টটা পাই আমরা, সরি মাল্টিপ্লিকেশনে ভুল হয়েছে আমার, 0.11 ইন্টু 4.284 amps, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। যখন আমরা যদি আমরা নোডের সংখ্যা অনেকগুলো বেড়ে যায়, যেমন 3-এর অধিক যদি হয়ে যায়, তো অনেক সময় ক্যালকুলেশন আমরা সলভ করতে পারি না, তখন এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।